কাবুলিওয়ালা রহমত আর মিনির চিরন্তন সম্পর্কের কথা আমাদের সকলেরই জানা। আর সম্প্রতি এই মিঠুন চক্রবর্তীর রহমত অভিনীত আর ছোট্ট অনুমেঘা কাহালি অভিনয় করেছে মিনির চরিত্রে। আমরা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে নিয়েছি সিনেমা হলে কাবুলিওয়ালা ছবিটি, যেটি সুমন ঘোষ পরিচালনা করেছেন। আর আজ আইনক্সে হচ্ছে তার স্পেশাল স্ক্রিনিং আয়োজনে প্রভা খাইতান ফাউন্ডেশন। আজ এই সিনেমার সব কাস্ট, সোহিনী থেকে আবির, অনুমেঘা, সুমন ঘোষ সকলেই উপস্থিত। তারা কি বলছে দেখে নেওয়া যায়। এই যে আপনি বললেন যে প্রভা খাইতান ফাউন্ডেশনের, সো সন্দীপ ভুটোরিয়া ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, অ্যান্ড খুব অদ্ভুতভাবে আমি প্রায় 12 বছর আগে নোবেল চোর বলে একটা ছবি বানাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে, এবং সেটাতে সন্দীপ একটা পার্টের মতো এরকম একটা ইভেন্ট থ্রো করেছিল। সো প্রভা খাইতান ফাউন্ডেশন ইজ ভেরি ভেরি ইন্টিগ্রালি অ্যাসোসিয়েটেড উইথ ইউ। আমি এবার অনেক অনুষ্ঠানে করেছি, এবং এই ছবিটার এত সাফল্যের পর the gesture of Prabha Khaitan Foundation is I will never forget this help from Prabha Khaitan Foundation. এবং অনেকে যারা প্রিমিয়ারেও আসতে পারেনি, রায় চৌধুরী, বিক্রম ঘোষ, সবাই আমার ছবিটা দেখছে courtesy of Prabha Khaitan Foundation. নমস্কার, আমি সোহিনী সরকার। প্রভা খাইতান ফাউন্ডেশনের সমস্ত মেম্বারকে এবং স্পেশালি সন্দীপ ভুটোরিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণ কাবুলিওয়ালার মতো এরকম একটা ছবি সেটা স্ক্রিনিং করার জন্য, এবং অনেক অনেক মানুষ এমন এসেছিলেন যারা প্রিমিয়ারে আসতে পারেননি বা এখনও পর্যন্ত হলে গিয়ে ছবিটা দেখতে পারেননি। সেই সব মানুষেরা এসেছিলেন, অনেক গুণী স্বনামধন্য ব্যক্তিরা এসেছিলেন যারা কাবুলিওয়ালা দেখে তাদের খুব ভালো লেগেছে। তারা সবাই আমাদের কাছে এক্ষুনি জানালেন তাদের কেমন লাগলো। আর এগেইন আরেকবার ধন্যবাদ সন্দীপ ভুটোরিয়া স্যারকে এই স্ক্রিনিংটা করার জন্য। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন, হলে এখনও চলছে ছবিটা, আর সবার খুব ভালো লাগবে আশা করি। এরকম একটা ছবি, রবীন্দ্রনাথের গল্প, আমরা টেক্সটেও গল্পটা পড়েছি। আর এই মুহূর্তে আমার মনে হয় সারা পৃথিবীর কাছে, সারা মানুষের কাছে, সব ধরনের সব ধর্মের মানুষের কাছে এই ছবিটা খুবই প্রাসঙ্গিক একটা ছবি। এই ছবিটার সাথে জড়িয়ে থাকতে পেরে আমার তো খুবই ভালো লেগেছে। আমি ছবিটার ছোট্ট একটা পার্ট। আর এসবিএফকে এবং সুমনদাকে, আমার সমস্ত যারা কলিগস আছেন, স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অনুমেঘাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ওরা না থাকলে ছবিটা কমপ্লিট হতো না, ছবিটা হতোই না, কমপ্লিট তো দূরের কথা, ছবিটা হতো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। Storytelling. It's a celebration of the creative spirit. It gives us a platform to talk about the tabloid excellence through various kinds of movies as well as various plays. Today we are screening Kabuliwala. It's an iconic work like Rabindranath Tagore, and it truly, even back, it's from 1890s, but even today it talks about the various social issues and embodies the cultural richness of our country. কাবুলিওয়ালা এমনিতেও খুব ভালো চলছে। আমি যেটা অন্য ইন্টারভিউতেও বলেছি যে এরকম হলে আমরা বলি একদম সোনায় সোহাগা, মানে ক্রিটিকদেরও ভালো লাগছে, দর্শক যারা আছেন তাদেরও ভালো লাগছে, এবং অ্যাট দ্য সেম টাইম খুব ভালো বর্তমানে নাম্বারসও হচ্ছে। একটা ছবির ক্ষেত্রে যখন তিনটেই হতে থাকে তখন আমরা খুব খুশি হই। আর কাবুলিওয়ালার মতো একটা গল্প আমার মনে হয় এরকম রিসেপশন বোধহয় আমরা মনে মনে এক্সপেক্ট করেছিলাম, বাট দর্শকরা যেভাবে ভালোবেসেছে, সুমনদা, এসবিএফ এবং অবশ্যই দেখো নিয়ে কথা তো বলতেই হবে, তো আমার মনে হয় আমাদের কাবুলিওয়ালা মিঠুনদা সকলের জন্যই আমরা সকলেই খুব খুশি এই রিঅ্যাকশনে এবং এই ফিল্মে। প্রিয় দর্শক বন্ধুরা, আড্ডা জোনে পিয়ালির অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? এরকম নানা স্বাদের অনুষ্ঠান দেখতে হলে আপনারা আড্ডা জোনের পিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো কথা জানানোর থাকলে আপনারা আমাদের মেল করতে পারেন addajonpiali@gmail.com এই ঠিকানায়। পরবর্তী পর্যায়ে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। ততদিন সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।